আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 1 এপ্রিল সন্ধ্যাবেলাতেই আমরা চিঠিটি হাতে পেয়েছি এবং শেখ হাসিনার চিঠি, ট্রাইব্যুনালের চিঠি, বিষয়বস্তু সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে কয়েকটা বিষয়। এটা হচ্ছে এই সময়ে কেন, ধরেন শেখ হাসিনা মামলার রায় হয়েছে আজকে প্রায় 5-6 মাস, 6 মাস হয়নি এখনো, 5-6 মাসের মতন হতে চলেছে। সেই মামলার রায়ের পরে এতদিনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি দিয়েছে। নিশ্চয়ই এটার একটা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্ব নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ করব। এবং সেই চিঠিতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা সোশ্যাল মিডিয়ায় যখন আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা শুনবেন, দেখবেন তারা বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা সাবেক বলতে মানেন না, কিন্তু আইনজীবীদের যে চিঠি, সেই চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনাকে। এবং একইভাবে যেহেতু এই ট্রাইব্যুনাল এতদিন আওয়ামী লীগ মানে না বা আওয়ামী লীগ সমর্থকরা মানে না, কিন্তু চিঠি দেওয়া মানেই হচ্ছে ট্রাইব্যুনালের অস্তিত্বটা মেনে নেওয়া হয়েছে। শেখ হাসিনার পক্ষে চিঠি দেওয়া, ট্রাইব্যুনালের একটা অস্তিত্ব মেনে নেওয়া। এবার বোঝা যায় যে এই ট্রাইব্যুনালকে যতটা সম্ভব দেশের বাইরে থাকলেও আওয়ামী লীগ তার মতো করে এই ট্রাইব্যুনালের সঙ্গে লড়তে চায়। এবং এটা শুধু শেখ হাসিনার মামলার জন্য লড়া, ফাঁসির বিরুদ্ধে লড়া বা সাজার বিরুদ্ধে লড়া তা নয়। আমার কাছে মনে হয় এইটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ জানাতে চায় যে আমরা পিছু হটিনি, আমরা এখনো চুপ হয়ে যায়নি, যে কোনো জায়গায় কোনো কিছু বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি। যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি নেপোলির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে তার বিচার করা হয়েছে এবং যেভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। 24শে জুলাই আন্দোলন দমনের চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবী দলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে এই যুক্তরাজ্য ভিত্তিক এই ফার্ম এটি পাঠিয়েছে, যে ল ফার্ম কিংসলি নেপোলির পাঠানো এই চিঠিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে তার অনুপস্থিতিতে বিচার হয়েছে সেটা আইনের লঙ্ঘন। 30 মার্চ ইমেইলের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো এই চিঠিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে অন্যায্য ও অবৈধ বলা হয়েছে। এ বিষয়ে ট্রাইব্যুনাল প্রধান প্রসিকিউটরের বক্তব্য জানার চেষ্টা করেছে এই news24.com। জুলাই আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশনা দেওয়ার 4 অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতা অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারানো শেখ হাসিনা তখন থেকেই ভারতে অবস্থান করছেন। সব অভিযোগ অস্বীকার করে সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন, এই বিচারে তিনি কিংবা তার দলকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি। কিংসলি নেপোলির পাঠানো চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার বিচার এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং নেতাকর্মী সমর্থকরা ছিলেন এক বৈরী পরিবেশের মধ্যে। আমি চিঠির বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে আর একটু সংক্ষেপে আমি সামারাইজ করে আমি আপনাদেরকে জানাতে চাই, এবং সেই জায়গাটাতে বহু বিস্তারিত তথ্য এখানে এসছে। চিঠিতে পয়েন্ট টু পয়েন্ট অনেক জায়গায় বলেছে, আমরা গণতান্ত্রিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করছি। আইনজীবীরা বলছে, আমরা এই চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাচ্ছি যে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিএ পরিচালিত বিচার কার্যক্রম অবৈধ এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বিচার ও দণ্ড দেওয়া হয়েছে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, শেখ হাসিনার বিচার এমন এক রাজনৈতিক বৈরী পরিবেশে করা হয়েছে। 4-এ বলা হচ্ছে, এই চিঠিতে নিম্নোক্ত গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। সেখানে ক, খ, গ, ঘ দিয়ে গ, ঘ পর্যন্ত 4টা পয়েন্টে আবার বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতার অভাব, প্রসিকিউশনের পক্ষপাত, ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়ার অধিকার অস্বীকার, অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড প্রদান। তারপর 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, 71 সালে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও যুদ্ধাপরাধে মানে এই ট্রাইব্যুনালে এটা করা যেতে পারে না। 7 নম্বরে বলা হচ্ছে, 2024 সালের ঘটনাগুলো সাধারণত ফৌজদারি আদালতের আওতায় পড়ে। আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 8 নম্বরে বলা হচ্ছে, এর মাধ্যমে এই বিচার পূর্ণ এখতিয়ার বহির্ভূত এবং শুরু থেকে বাতিলযোগ্য। 9-এ বলা হচ্ছে, আন্তর্জাতিক
আইন অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে। এরকম বেশ কিছু পয়েন্টে গিয়ে তারা উত্থাপন করেছে এবং দাবি করা হয়েছে যে শেখ হাসিনা, বেশ কয়েকটি দাবি রয়েছে। শেখ হাসিনা রায় বাতিল করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, ভবিষ্যৎ বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাংলাদেশ সরকারকে এসব লঙ্ঘন স্বীকার করে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক আদালত সহ সব আইনি পথে প্রতিকার চাইবার অধিকার সংরক্ষণ করেন। 14 দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে অনুরোধ করা হচ্ছে। বিনীত কিংসলে ন্যাপলি এলএলপি, এই হচ্ছে মুদ্রা কথা। এখন আমার কাছে বিষয় হলো, এই যে 17 মেতে রায় হয়েছিল, আজকে এতদিন পরে শেখ হাসিনা তার আইনজীবীদের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন। এটা কি তার পলিটিক্যাল আর একটা প্রেশার তৈরি করাও কিনা, যে তারা একটা রাজনীতির চাপ তৈরি করতে চান এবং এই আইসিটিতে যেহেতু আরো কিছু বিচার প্রক্রিয়া চলমান থাকবে বলে বলা হচ্ছে, ফলে সেগুলোর উপরে যেন একটা চাপ সৃষ্টির কৌশল কিনা এই প্রশ্ন সহজভাবে উঠতে পারে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু কথা বলেছি, বাংলাদেশ সরকার এবং অন্যান্য দিক থেকে এখন পর্যন্ত এই চিঠির সত্যতা নিশ্চিত করা যায়নি বা নিশ্চিত করা হয়নি। কিন্তু যাই হোক না হোক, এটা যে একটা রাজনৈতিক চাপ, এটা নিঃসন্দেহ বোধহয় বলা যায়। ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলে ন্যাপলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি কে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত 30 মার্চ ইমেইলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটি কে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। বলেছে 14 দিনের মধ্যে চিঠির জবাব না পেলে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাবে, যার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে মামলা লড়ার আগে শেখ হাসিনা একটি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠালো, যেটির মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পথ তৈরি হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রায় 20 মাস পর কেন এমন আইনি নোটিশ দিলেন শেখ হাসিনা? বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইসিটির চিফ প্রসিকিউটর পাল্টে ফেলেছে এবং নতুন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় নথিপত্র পরীক্ষা করে দেখারও ঘোষণা দিয়েছিল। এর মধ্যে প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, বিচারকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের এমন নানা বিব্রতকর পরিস্থিতিতে এই চিঠি কি নতুন কিছুর ইঙ্গিত করে? আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের ঠিক 1 সপ্তাহ আগে এই চিঠির মাধ্যমে সরকারকে কি বিষয়টি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে লন্ডনের ল ফার্ম যে চিঠি দিয়েছে সেটির আইনি তাৎপর্য কি হতে পারে? বিশেষ করে 14 দিন পর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, সেটি কি পরিকল্পিত আন্তর্জাতিক আইনি লড়াইয়ের আগাম কোনো বার্তা? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন 20 মাস হতে চলল। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল শেষ হয়েছে এবং গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গত বছর 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে একটি মামলায় মৃত্যুদণ্ড দেন। এছাড়া অন্য কয়েকটি মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজা ঘোষণা করা হয়। গত 20 মাসে ট্রাইব্যুনাল এবং বিচারের বিরোধিতা করে শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিলেও তার পক্ষ থেকে কোনো সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রথমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি কে তার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি দিয়েছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি। 1937 সালে প্রতিষ্ঠিত লন্ডনের কিংসলে ন্যাপলি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বহুমুখী ল ফার্ম। 30 মার্চ পাঠানো এই চিঠিতে
অবিলম্বে ট্রাইব্যুনালের আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন মেনে নোটিশ দিয়ে এবং শেখ হাসিনার পছন্দের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করে নতুন ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয়। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে পাঠানো 10 পাতার ওই চিঠির একটি কপি আমাদের হাতে এসেছে। চিঠিতে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি চিহ্নিত করে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বৈধতা স্বীকার করা হচ্ছে না উল্লেখ করে কিংসলি ন্যাপলির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। কিংসলি ন্যাপলির চিঠিতে স্পষ্ট করা হয়েছে, শেখ হাসিনা এই বিচার প্রক্রিয়াকে কখনোই বৈধতা দেননি এবং একে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রহসনের বিচার হিসেবে গণ্য করছেন। প্রশ্ন হলো, 20 মাস পর কেন এ ধরনের আইনি নোটিশ পাঠালেন শেখ হাসিনা? আওয়ামী লীগের একাধিক সূত্র ও আইন বিশেষজ্ঞদের মতে কিংসলি ন্যাপলি তাদের চিঠির শেষে 14 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে, যার অর্থ হলো আগামী 13 এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। আইনি পরিভাষায় একে লেটার বিফোর অ্যাকশন বা